তো কি চলছে ভাই লোক, কেমন আছে সব? ঠান্ডা মান্ডা পড়েছে নাকি? তো কি চলছে ভাই লোক, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকের ভিডিওটা একটু স্পেশাল, বুঝতেই পারছো, ডিসেম্বরের মাস, ক্রিসমাস, নিউ ইয়ার। আজকে আমি সারা দিন দেখবো শুধুমাত্র ঋত্বিকদার ভিডিও এবং জানার চেষ্টা করব কিছু প্রশ্নের উত্তর। এটাই হলো আমার আজকের চ্যালেঞ্জ। তাহলে শুরু করা যাক আজকের চ্যালেঞ্জ। Let's start. আমাদের সময় শুরু হচ্ছে এখন। এখন বাজে ঘড়িতে ঠিক বিকেল 5টা। May I have your attention, please? Welcome to new series. তাহলে ভাই আমাদের আজকের গল্পের Secret superstar. হলেন নমস্কার বন্ধুগণ ও সাধারণ জনগণ, নতুন ভিডিওর মাধ্যমে সকলকে জানাই হ্যালো, হাই, ওয়েলকাম। তাহলে ইও নিজেকে বড় ইউটিউবার মনে করছে নাকি? 2 সপ্তাহ কোনো ভিডিও নেই, মাসে একটা দুটো করে ভিডিও, নিশ্চয়ই স্পন্সরশিপ পেয়েছে, তাই জন্য মুকুট দিয়ে চলে এসেছে। কিন্তু এভাবে তো আমি দেখবো না, আমি দেখবো একটু অন্য স্টাইলে ভিডিও দেখবো, কিন্তু মুড়ি আলুর চপ খেতে খেতে। হ্যাঁ ভাই, যে কোনো সিনেমা দেখার জন্য যেমন দরকার পপকর্ন, ঠিক তেমনই একই রকম ভাবে আজকে আমাদের দরকার এই সব কিছু। তাই জন্য আমি বেরিয়ে পড়লাম রাস্তায়। কিন্তু ভাই আমাদের পাড়ার চপের দোকানটা তো বন্ধ। তাই আমায় যেতে হবে অন্য দোকানে। অনেক কষ্ট করে আমি পৌঁছালাম এই দোকানের সামনে এবং কিনে নিলাম মুড়ি আলুর চপ, সঙ্গে আরো কিছু জিনিসপত্র। এরপর কোনো দিকে না তাকিয়ে আমি সোজা চলে আসলাম আমার ঘরে। আমি নিয়ে নিলাম মুড়ি, তার সঙ্গে আলুর চপ, এবং প্রত্যেক ক্লাসে ফার্স্ট সেকেন্ড হওয়া ছেলেমেয়েরা যে সর্ষের তেল স্যারের পায়ে লাগায় ভালো নাম্বার পাওয়ার জন্য, সেই তেল দিয়ে দিলাম হালকা করে মুড়ির মধ্যে। এভাবেই তৈরি হয়ে গেল আমার ঝালমুড়ি। তাহলে শুরু করা যাক আজকের চ্যালেঞ্জ। Let's start. গোটা পৃথিবী যতই পরিবর্তন হোক না কেন, দুনিয়া যতই এগিয়ে যাক না কেন, বিজ্ঞান যতই নিয়ে আসুক 500 কোটি আবিষ্কার, নতুন নতুন প্রযুক্তি, একটা জিনিস যেটা কোনোদিনও পরিবর্তন হবে না, সেটা হলো গল্প। কারণ সবকিছুরই একটা গল্প আছে, কিন্তু প্রত্যেকটা গল্পের একটা শুরু আছে, একটা শেষ আছে। ঋত্বিকদার গল্প তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। আমার প্রথম কয়েকটা সাবস্ক্রাইবার্সরা, যেটা হলো আমার বন্ধুরা, তারা এটা বানিয়ে দিয়েছে। এখান থেকে আজকে আমি বেঙ্গলের সব থেকে পুরনো আর হন্টেড কিছু জায়গায় যাব দেখার জন্য ভূত আছে কি। এখানে আসার পথটা অতটা সহজ ছিল না। এই মুহূর্তে আজ যখন এই ভিডিওটা বানাচ্ছি, তখন তার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা হলো অনেক অনেক পরীক্ষা নিরীক্ষা, 500 কোটি খোঁজ খবর করার পর আমি সিদ্ধান্ত নিলাম আমি সবার প্রথম দেখব তার এই ভিডিওটা। কারণ এখানেই সে বলেছে তার সম্পূর্ণ গল্প। তাহলে শুরু করা যাক তার এই ভিডিও দেখা। কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে কিছু খাওয়া দাওয়া করিনি, তাই নিয়ে নিলাম বিঙ্গো। এটা খেতে খেতেই দেখে নেওয়া যাক বাকি ভিডিওগুলো। স্টার্টিং এ আমার চ্যানেল ছিল দি ব্যাক বেঞ্চার, যেখানে আমি হিন্দি আর ইংলিশ কন্টেন্ট বানাতাম। এরপর 1 সেকেন্ড অপেক্ষা না করে আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম ইউটিউবে এবং খুঁজতে আরম্ভ করলাম ঋত্বিকদার এই চ্যানেলটাকে। এবং ভাই অবশেষে আমি খুঁজে পেয়ে গেলাম তার এই চ্যানেলটাকে। Hi guys, my name is Ritik and I am কিন্তু ভাই কিছুদিন পরে বুঝলাম না ভাই, ইংলিশটা না ঠিক হচ্ছে না, মানে মাথার ভেতর স্ক্যাম গুলো তো বাংলায় আসছে, সেগুলোকে আবার ইংলিশে কনভার্ট করে হচ্ছে না ঠিক। মানে তো একটা কাজ করে ইন্ডিয়াতে নাম্বার 1 হয়ে যায়, তো হিন্দিতে আমি আমার কেরিয়ার আবার শুরু করলাম। এবার এই হিন্দি রোস্টিং এর প্রথম ভিডিওই হলো ভাই ক্যারিমিনাটি রোস্ট।
ও ভাই সেরা সেরা, কোনো কথা হবে না। এই জন্যই ঋত্বিকদাকে ভালো লাগে, আলাদাই সোয়াগ ভাই, আলাদাই সোয়াগ। এবার খাওয়া যাক ভাই এইটা এবং এইটা, এই দুটোই, এবং দেখা যাক বাকি গল্পটা। সেই দিন রাতে যখন মনে হয়েছিল হিন্দি ইংলিশে হচ্ছে না ভাই, কিছু গ্রোথ হচ্ছে না, তখন আমি গিভ আপ করার জায়গায় আবার একটা নতুন চ্যানেল খুলে নিয়েছিলাম, বং এফ বলে। আজ থেকে 1 বছর আগে 28 জানুয়ারি 2018 আমি এই চ্যানেলটা স্টার্ট করি। তো এখানে আমরা খুব প্রফেশনাল ব্লগস বানাই। আমার বন্ধু হ্যান্ডেল, মাটু, এদের সাথে কাটানো স্কুল লাইফের মজা মজা গল্পর বং অ্যানিমে ভার্সন বানাই। আমার না হেভি জোরে মুত পেয়েছে, একটু যাবো। তার সাথে সাথে পাবজিতেও আমরা গল্প করি হালকা হালকা। দিদি বন্দুক লাগলে এসে আমি দিয়ে দেবো। কথায় আছে ভাই, কিন্তু ভাই ঋত্বিকদার কি চলছে ভাই লোক? তো কি চলছে ভাই লোক, তো কি চলছে ভাই লোক, তো কি চলছে ভাই লোক। 100% permanent. এই চ্যানেলের লোগো কিছুটা এরকম, আর চ্যানেলের ডেসক্রিপশনে লেখা আছে এই চ্যানেলে আছে কিছু অসাধারণ ভিডিও। এখানে তার সাবস্ক্রাইবারদেরকে সে বং আর্মি বলে ডাকতো। ওয়েলকাম টু বং আর্মি। হ্যাঁ, আমি আমার সাবস্ক্রাইবারদের বং আর্মি বলি। খুবই ক্লিশে, খুবই ন্যাকামো জানি, বাট কিন্তু তারপরে আসলে 2020-র এক রাত, Wake up to reality. এটা হলো একটা রিয়েল লাইফ চ্যালেঞ্জ। আবার এই রাতেও ভাই আমার খুব মনটা খারাপ হয়ে গেছিল। এইবারে চিন্তাটা হলো কলেজের আর 1 বছর বাকি আছে, আমার প্লেসমেন্টও শুরু হয়ে যাবে কিছুদিন পরে। তো আমাকে প্লেসমেন্টের জন্য পড়তে হবে, কারণ চাকরি পেতে হবে। এরকম ভিডিও বানিয়ে তো আর আমি সারা জীবন কাটাতে পারবো না, টাকা পয়সা তো কিছু আসছে না, কোনো অপশনও নেই, চ্যানেলও গ্রো হচ্ছে না, খুব স্লো গ্রোথ, মানে অলমোস্ট ডেড চ্যানেল। আর তখন সিদ্ধান্তটা আমাদেরকেই নিতে হবে। তো সেই রাতেও ভাই যখন মনে হচ্ছিল যে ভাই গিভ আপ করে দিই, গিভ আপ না করে আমি আবার একটা নতুন চ্যানেল খুলি, ঋত্বিক অধিকারী। বং এফ চ্যানেলের এই ছেলেটা যে কবে আমাদের প্রিয় ঋত্বিক অধিকারী হয়ে ওঠে, হালকাটিক চ্যানেলে 500 কোটি ভালোবাসা নিয়ে গোটা পশ্চিমবঙ্গের মানুষের মন জয় করে নিয়ে বাংলা ইউটিউব কমিউনিটির স্টার হয়ে উঠবে, একথা সেদিন কে জানতো। ঘড়ির দিকে তাকাতেই আমি দেখলাম এখন বাজে রাত্রির 10টা। তাই রাতের খাওয়া দাওয়া করার জন্য এবার যেতেই হবে, না হলে একটু পরে মা প্রচন্ড রেগে যাবে। ডিমের তরকারি রুটির মাধ্যমে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি সিদ্ধান্ত নিলাম আমি জানার চেষ্টা করব কিছু প্রশ্নের উত্তর, যেমনটা ভিডিও শুরুতেই আমি বলেছিলাম। তাহলে জেনে নেওয়া যাক সেই প্রশ্নের উত্তরগুলো। বাংলা ভাষায় ভিডিও এমন তৈরি করুন যে 5টা লোকে বলবে ভালো হয়েছে ভাই, তবে ঋত্বিকদার ভিডিওর মতন অত সুন্দর অত মজাদার হয়নি। কেন ঋত্বিক অধিকারী পশ্চিমবঙ্গের নাম্বার 1 ইউটিউবার? কিন্তু আমি জানি আমার এই নাম্বার 1 কথাটা বলার জন্য বিতর্ক হবে, অনেকে রেগে গিয়ে আমাকে গালাগালিও দেবে, কিন্তু অনেকক্ষণ ধরে তার সমস্ত ইউটিউব চ্যানেলের মধ্যে থাকা ভিডিওগুলোকে ভালো করে আতসকাচ দিয়ে চমকে 64 হওয়ার মতন 500 কোটি বার দেখার পর আমি ভাই বুঝে গেছিলাম সাবস্ক্রাইবারের সংখ্যার দিক থেকে সে এখনো পর্যন্ত নাম্বার 1 না হলেও ঋত্বিক অধিকারী ট্যালেন্টের দিক থেকে এবং বাংলা ভাষায় অসাধারণ সব কন্টেন্ট বানানোর দিক থেকে ঋত্বিকদা অবশ্যই নাম্বার 1 ইউটিউবার। যেমন ভাই কথায় আছে, A single sheet of paper can't decide my future. কিন্তু ভাই পরীক্ষায় কম নাম্বার পেয়ে রেজাল্ট হাতে নিয়ে বাবাকে এই কথাটাই বলতাম। ঠিক একইভাবে Number of subscribers can't define your talent. সাফল্যের জন্য দরকার হলো Clear vision. আপনার লক্ষ্যটা বা উদ্দেশ্যটা আসলে কি, আপনি কি ধরনের কাজ করতে চাইছেন, এর উত্তরটা যদি আপনার কাছে পরিষ্কার না থাকে তাহলে আপনার কাছে 500 কোটি ট্যালেন্ট থাকলেও আপনি কোনোদিনও সফল হতে পারবেন না ভাই। এখন প্রশ্ন হলো, বর্তমানে তার ভিডিও সকলের কেন এত পছন্দ, কোন ফর্মুলাতে আসলো তার সাফল্য? চলুন ভাই সেই ফর্মুলাটা তাহলে বুঝে নেওয়া যাক। কিন্তু ঘড়ি বলে দিচ্ছে এখন বাজে রাত্রির 1টা, কিন্তু আমার ঘুমোতে চাইছে না মনটা, তাই আমি দেখবো ঋত্বিকদার ভিডিওগুলো এবং জানার চেষ্টা করব এই প্রশ্নের উত্তরগুলো। ভাই একটা কথা কি তোরা জানিস, ইউটিউবে যদি সফল হতে চাস তাহলে যেমন প্রয়োজন সিটিআর এর তেমনই দরকার ওয়াচ টাইমের।
এই 500 কোটি মশলাযুক্ত বিনোদনকে নিয়ে কথা বলতে গেলে বলতে হয়, winners don't do different things, they do things differently. যেখানে অন্যান্য বৌদি মামনিকে নিয়ে এখনো পর্যন্ত রোস্টিং করা বিভিন্ন ইউটিউবাররা নোংরা নোংরা সব ছবি ব্যবহার করে শুধুমাত্র সিটিআর এবং সস্তার ভিউজের লোভে, সেখানে আমাদের ঋত্বিক অধিকারী বলে এই চ্যানেলে ভাই 100টা মতন ভিডিও আছে, আর 100টা ভিডিওতে ভাই অনেক ক্লিকবেট করেছি, অনেক কাউকে রোস্ট এক্সপোজ যা বলবে করেছি আমি। কিন্তু কিছু জিনিস যেটা আমি এই চ্যানেল কি কোনো চ্যানেলেই কোনো দিনও করিনি, সেটা হলো কোনোদিনও কোনো বৌদি রোস্টের নামে ভাই মেয়েদের অবজেক্টিফাই করিনি, নোংরা নোংরা ভাই মহিলাদের ব্লাউজ পরা থাম্বনেল দিইনি ভিউজের জন্য। তার ভিডিওর প্রত্যেকটা Title and thumbnail. দেখলেই বোঝা যাবে যে সেগুলো এমনভাবে তৈরি করা হয় বা এমন কিছু লেখা থাকে যেটা আপনার মধ্যে একটা আগ্রহ তৈরি করছে, আপনি না চাইতেও ভিডিওতে ক্লিক করছেন। কিন্তু কেন, কিভাবে? ভেরি সিম্পল, He wants your attention. কিন্তু ওয়াচ টাইম কি করে ধরে রাখেন মিস্টার অধিকারী? আর এখানেই চলে আসে ঋত্বিকদার অসাধারণ একটি ট্যালেন্ট। তার এই ট্যালেন্টটা হচ্ছে ভিডিওতে মানুষকে ধরে রাখার ক্ষমতা। তার ভিডিওতে যদি আপনি একবার ক্লিক করেন তাহলে আপনাকে 75% ভিডিও দেখতেই হবে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হয়েছে ঋত্বিকদার ব্যক্তিত্ব, কথা বলার স্টাইল অফ প্রেজেন্টেশন এর মাধ্যমে। সে তার ভিডিওগুলোকে সবসময় মজার তৈরি করে এবং একটা দারুণভাবে মাখনের মতন সাসপেন্স ক্রিয়েট করে। আসলে ভাই ইউটিউব হলো একটা খেলার নাম, আর এই খেলা জিততে হলে আপনার দরকার গল্প বলার 500 কোটি ট্যালেন্ট। ঋত্বিকদার গল্প বলার ক্ষমতা এবং সেন্স অফ হিউমার, এই দুটোই ঋত্বিকদার ভিডিওগুলোকে সাধারণ মানুষের মধ্যে আরো বেশি জনপ্রিয় করে তুলেছে। তার ভিডিও দেখলেই একটা কথা মাথার মধ্যে আসে, It is so simple to be happy, but it is so difficult to be simple. কিন্তু ভাই আমার সাংঘাতিক ঘুম পেয়েছে, তাই ভাবলাম এবার ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে আবার দেখবো ভিডিও ঋত্বিক অধিকারীর। 2000 years later. এই কেলো করেছে, এবার কি হবে? ঘুম থেকে ওঠার পর ঘড়ির দিকে তাকাতেই আমি তো চমকে 64 হয়ে গেলাম। এখন ঘড়িতে বাজে সকাল 11:45। তাই জন্য তাড়াতাড়ি মশারি থেকে বেরিয়ে কম্বলটাকে সরিয়ে ব্রাশ করতে করতে ঘড়িতে বেজে গেল দুপুর 12:30। ভাগ্যিস কেউ জিজ্ঞাসা করেনি আপনার টুথপেস্টে কি নুন আছে, তাহলে ভাই আরো দেরি হয়ে যেত। আমি ভাবলাম কবি একটা সময় বলেছে ভালো মনের মানুষেরা শীতকালে স্নান করে না, তাদের গায়ে গন্ধ ছাড়ে না, তাই জন্য আমিও করবো না। মা ইয়ার্কি করে বলল, ব্রেকফাস্ট না করে একেবারে লাঞ্চ করে নিতে পারতিস তো। A few moments later. তাই জন্য ডাল ভাত বেগুন ভাজা দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি বসলাম ভিডিও দেখতে। তাহলে শুরু করা যাক আবার নতুন করে ভিডিও দেখা। এখন ঘড়িতে বাজে দুপুর 2। A few moments later. এবং ভাই অবশেষে অনেকক্ষণ ধরে প্রায় 1 ঘন্টা ধরে ঋত্বিক অধিকারীর গোটা চ্যানেলটাকে ভালো করে পরীক্ষা করে দেখার পর আমি আপনাদের বলতে চাই তার সমস্ত ভিডিওগুলোর মধ্যে আমার ভালো লাগে এই ভিডিওগুলো। সে যেমন বানিয়েছে ফুডিগ্রেড দাদাকে নিয়ে রোস্টিং ভিডিও, তেমনই বলেছে ফুডিগ্রেড দাদার সঙ্গে তার বন্ধুত্বের কথাগুলো। ফুডিগ্রেডকে কতটা ভালোবাসো ভাই? ফুডিগ্রেডকে আমি কতটা ভালোবাসি, ফুডিগ্রেডকে আমি এতটা ভালোবাসি। কিন্তু এত পরীক্ষা নিরীক্ষা করার পর বড্ড খিদে পেয়ে গেছে ভাই, তাই জন্য ভাবলাম কিছু খাওয়া দাওয়া করতে হবে। তাই চললাম ম্যাগি তৈরি করতে আমাদের রান্নাঘরে। এই কেলো করেছে, এই রে রান্নাঘরের দরজা তো বন্ধ, এবার আমি কি করি? তাই ভাবলাম মাকে ডাকাডাকি করি। যাব বাবা, মা আবার কোথায় গেল? মা তো ঘরের কোনো অংশেই নেই। এদিকে ভাই আমাদের হাতে সময় খুবই কম, এখন ঘড়িতে বাজে বিকেল 4টে। আমাদের হাতে আছে মাত্র 1 ঘন্টা। এর মধ্যেই আমাকে দেখতে হবে ঋত্বিকদার এই চ্যানেলের ভিডিওগুলো এবং এই চ্যানেলের ভিডিওগুলো এবং জানার চেষ্টা করতে হবে কিছু প্রশ্নের উত্তর। বিকেল 5টা বাজলেই আমাদের 24 ঘন্টা সম্পূর্ণ হবে। প্রায় 1 ঘন্টা পর মা এসে আমাকে বলল, কিরে কি হলো? মাকে বললাম, কোথায় গিয়েছিলে তুমি? মা আমাকে বলল,
পাশের বাড়ির কাকিমার সঙ্গে গল্প করছিলাম, তাই জন্য আসতে একটু দেরি হলো। মাকে সম্পূর্ণ ঘটনাটা বলার পর মা বলল, আমি এক্ষুনি তোকে ম্যাগি করে দিচ্ছি রান্নাঘরটা খুলে। 2 মিনিটের মধ্যে ম্যাগি তৈরি করে দেওয়ার পর যখন ম্যাগিটাকে নিয়ে খেতে বসলাম, ঘড়ির দিকে তাকিয়ে আমি তো চমকে 64 হয়ে গেলাম। বুঝতে পারলাম এখন বাজে 5:30, অর্থাৎ আমার 24 ঘন্টা সময় শেষ। চ্যালেঞ্জটা তো কমপ্লিট করতেই পারলাম না ভাই। তবে ভাই একটা আলুর চপ খাওয়ার পর আমার মাথায় বুদ্ধি এলো, আমি ঠিক করলাম আরও একটা ঋত্বিক দাকে নিয়ে ভিডিও বানাবো এই দুটো চ্যালেঞ্জকে নিয়ে। তাই জন্য ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।